এই যে মানুষ প্রচলিত অবস্থায় তিনটি জায়গায় সবচেয়ে বড় জুলুম করে। ব্যক্তি ব্যক্তির উপর জুলুম করে, শারীরিকভাবে জুলুম করে, আধ্যাত্মিকভাবে জুলুম করে। ব্যক্তি একজন অন্যজনের উপর জুলুম করে। সমাজে পাওয়ারফুল সন্তান আছে, জায়গা জমি আছে, ক্ষমতা আছে, ছামছা নেতা হয়েছে, চায়ের দোকানে অন্যজন মানুষকে কথা বলার সুযোগ দেয় না, নিজে শুধু বা সালামি করে আসে না নাই, অন্যকে কথা বলার সুযোগ দেয় না। পাওয়ার দেখায় মানুষকে, এমন ভাবে পাওয়ার দেখিয়ে কোণঠাসা করে মানুষের জবান বন্ধ করে। সমাজে এমন কিছু জালেম আছে না নাই? এই যে ব্যক্তির উপর জুলুম করে, সমাজের মধ্যে মানুষের অধিকার খনন করে, মতের প্রকাশের জন্য বাধা দেন, জালেমের মতো একেবারে রোধ করে রাখে। ব্যক্তি ব্যক্তির উপরে এইভাবে জুলুম করে, জবান খুলতে দেয় না, মব তৈরি করে মানুষের জবানকে বন্ধ করে রাখে। এমনও জালেম আছে নেই? মানুষ তৃতীয় নাম্বার জুলুম করে রাষ্ট্রীয়ভাবে, গোষ্ঠীগতভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে প্রয়োজনে রাতে, দিনের বুট রাতে করবে, এরপরও ক্ষমতা লাগবে। নেয়ার পরে আসলদেরকে নকল বানায়া, দিনের খেদমতকারীদেরকে রাজাকার বানায়া ফাঁসির মঞ্চায়ন করে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দে। জুলুম আছে না? আসল জুলুম হচ্ছে সেটা, যেটা আসলকে নকল বানায়। যারা অরিজিনাল দেশপ্রেমিক তাদেরকে রাজাকার বলে আছে না নাই? এটা সস্তা হয়ে গেছে। আচ্ছা বাবা, আপনাদের যে এই জায়গা, মুদির দোকান থেকে যদি একদম 2-10 বছরের আগের পেঁয়াজের বস্তা খুলেন, সুগন্ধিত বাহির হবে। কি বাহির হবে? দুর্গন্ধ, পচা গন্ধ। এখন আবার 17 বছরের পচা গন্ধের সেই রাজাকারের বস্তা খোলা হয়েছে। কথায় কথায় আলেমদেরকে রাজাকার বলা হয়, ঠিক কিনা বলে? যারা 17 বছর পর্যন্ত দেশের আলেমদেরকে রাজাকার বানিয়েছে, রাজাকারের তসবিহ হাতে নিয়ে, তসবিহ নিয়ে সকাল বিকাল দুপুর শুধু রাজাকার রাজাকার জিকির করেছে, তারা 17 বছরের মাথায় শুধুমাত্র ছাত্রদেরকে একটা শব্দ রাজাকার বলার কারণে রান্না মুরগির গোশত না খেয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এই পচা দুর্গন্ধ রাজাকারের বস্তা খুলে আবার যারা নতুন করে রাজাকারের রচনা করবে, তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন মুসলমান? আসলদেরকে কি বানায়? নকল বানায়, আর নকলেরা আসল সাজে। কোন টাইপের যে দেশে দালালের আবির্ভাব হয়ে গেছে, সব দালালি শুরু করে গেছে, মুনাফিকি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا
منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أهلكنا القرون من قبلكم لما صدموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সকলে জবান ছেড়ে মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا أشرق البدر علينا فاختفت منه البدور مثل حسنك ما رأينا قد يا وجه السرور اللهم صل على وعلى آل سيدنا أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسر غالي أنت مصباح صدوري اللهم صل على مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
আমিনুন সাদিকুন সুম্মা রাউফুন রহিমুল লাইসা ফিল খালকি نذير بلغ العلا حسنت جميع خصاله জিকির করুন লা ইলাহা আওয়াজ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সকলে বলুন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা ইউনূসের 13 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। স্বাভাবিক বর্তমান যে সময়টা অতিবাহিত হচ্ছে এই সময়টার ভিতরে সবচেয়ে বেশি যে বিষয়টা সব ক্ষেত্রে মানুষ স্বাভাবিক করতেছে, কিন্তু এটাকে অস্বাভাবিক সবাই জানে, গুনার কাজ সবাই জানে, কাজগুলি সবাই ঘৃণাও করে, কিন্তু এরপরও প্রচলিত সবার কাছে বিদ্যমান এমন একটি বিষয় নিয়ে কথা বলবে। আমরা কথায় কথায় মানুষকে বলি যে জুলুম। আচ্ছা বলেন তো এই জুলুমটা কি জিনিস? জুলুমটা কি এখন আমাদের কাছে আছে? আছে। আমাদের কাছে জুলুম আছে। বিশেষ করে এই জুলুমটা কি জিনিস? জুলুমটা প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষের কাছে এই জুলুমটা আছে। এই জুলুমের কারণে আমাদের সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, না পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, গোটা পৃথিবীতে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেক সেক্টরে জুলুম আর জুলুম। প্রথমে জুলুম মানে কি? জুলুম মানে আমাদের বুঝতে হবে না জুলুমটা কি। জুলুম মানে হচ্ছে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জিনিসকে না রেখে ভিন্ন জায়গায় রাখা। কথা বুঝতে পেরেছেন? যে জিনিসটার জন্য যে জিনিস প্রযোজ্য সেখানে সেই জিনিস ব্যবহার না করে ভিন্ন জায়গায় ব্যবহার করা, এটা হচ্ছে কি জুলুম। এবার জুলুমের মধ্যে কয়েক রকমের আছে। প্রথমত স্বাভাবিক জুলুম 3 ধরনের দেখা যায়। জুলুম কারা করে? মানুষ করে না গরু ছাগল করে? মানুষ করে। মানুষ জুলুম করার ক্ষেত্রে 3 ক্ষেত্রে গিয়ে জুলুম করে। কয় ক্ষেত্রে? 3 ক্ষেত্রে। নাম্বার 1, একজন মানুষ নিজে নিজের প্রতি জুলুম করে, নিজে নিজের। 2 নাম্বার, মানুষ ব্যক্তি একজন অন্যজনের প্রতি জুলুম করে। 3 নাম্বার, সমষ্টিগতভাবে কিছু সংখ্যক মানুষ গোটা জাতি বা গোটা গোষ্ঠী, গোটা দেশের উপর জুলুম করে।
কয় শ্রেণীর জুলুম বলেন না, কয় শ্রেণী? প্রথমে বলছি নিজে নিজের প্রতি জুলুম আছে না? আচ্ছা, নিজে নিজের প্রতি কেমন জুলুম? যেমন আপনি মনে করেন ভার নেন না, ধানের ভার, আলুর ভার, বেগুনের ভার কাঁধে নেন না? একজন মানুষ 3 মণ বেগুনের ভার কাঁধে নিতে পারে, কথার কথা। তাকে যদি 4 মণ তুলে দেয়া হয় বা 5 মণ দেয়া হয়, পারবে? এটা হচ্ছে নিজে নিজের শরীরের প্রতি। একজন মানুষ ছুরি আছে না, ছুরি দিয়ে নিজের বুকে যদি আঘাত করে, এটা নিজের প্রতি শারীরিকভাবে জুলুম। একজন যে নিজের লাঠি দিয়ে মেরে নিজের হাতটা ভেঙে ফেলে, এটা তার শারীরিকভাবে নিজে নিজের প্রতি। এবার নিজে নিজের প্রতি আধ্যাত্মিক একটা জুলুম আছে, সেটা কি? যেমন লাঠি দিয়ে বাড়ি দিলে আপনার হাত ভেঙে যাবে, ছুরি দিয়ে আঘাত করলে আপনার কলিজা বাহির হয়ে যাবে, প্রাণ বাহির হয়ে যাবে, আপনার ঠিকানা হবে কোথায়? কবরে। তেমনি ভাবে বিষ প্রয়োগ করেন, বিষ খেয়ে ফেললেন, ফাঁসি খেয়ে ফেললেন, নিজের প্রতি নিজে জুলুম করে কোথায় গেলেন? কবরে। কোথায়? আধ্যাত্মিক ভাবে যেই মানুষটা হারাম এবং শরীরের জন্য ক্ষতিকর ড্রাগস, যে মদ, গাঁজা, ফেন্সিডিল, জেনা, বেবিচার, বলেছিলাম না যে যে জায়গায় যে কাজটা করা দরকার, রাখা দরকার, সেই জায়গায় না রেখে ভিন্ন জায়গায় রাখাটার নাম জুলুম। তাহলে বিষ তৈরি করা হয়েছে ধানে নিক্ষেপ করার জন্য, আপনি পেটে দিলেন, মারা গেলেন। মদ মানুষের জন্য ক্ষতিকর, এটা মানুষের জন্য উপকারী নয়। ইয়াবা উপকারী নয়, ড্রাগস উপকারী নয়, এটা মানুষ খেয়েছে বিদায়। ওই যে ফাঁসি আর বিষ খাওয়ার পরে যেমন এই দুনিয়াতে থাকার জন্য আর সুযোগ নাই, কবরে চলে যেতে হয়। একজন মানুষ আধ্যাত্মিকভাবে ড্রাগস সেবন করলে, একজন মানুষ জানা ব্যভিচারে লিপ্ত হলে, একজন মানুষ অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হলে, ওই মানুষটা আধ্যাত্মিকভাবে আর জান্নাতে যাওয়ার রাস্তা থাকে না, তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। ব্যক্তির উপরে জুলুম। 2 নাম্বার, ব্যক্তি অন্যজনের উপরে জুলুম। যেমন আপনি বাবা, আপনার পরিবারে আপনার স্ত্রী আছে, স্ত্রীর উপর জুলুম আছে না নাই? এই দেশে নাই, অন্তত এই জায়গায়। যদি তরকারিতে একটু লবণ বেশি হয়, তারপরে ফাইরিগেদার গোল জিয়ান আছে, ইয়ান লই বাইর গিয়াই হাসপাতাল, নইলে বিয়স আছে না নাই? জুলুম কিনা? জুলুম। তারপরে জুলুম সন্তানদের উপরে আছে না নাই? আছে। কেমন জুলুম? ছেলে হয়ে জন্মগ্রহণ করছে, সে মুরগি জবে করলে সবচাইতে লেগ পিস যেটা আছে মুরগির, সেটা ছেলে খাবে। ঈদের মার্কেটিং এর সময় ছেলের জন্য 5,000, মেয়ে 5টার জন্য 5,000। আছে না নাই জুলুম? এটা হচ্ছে ব্যক্তির উপরে। চৌধুরী সাহেব সম্পদ আছে, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, ছেলে আছে 2টা, মেয়ে আছে 4টা। এই 4 মেয়েকে সম্পদ বন্টন করার সময় চৌধুরী সাহেব হজে যাবে। কোথায়? হজে যায় না? কি জন্য? আলহাজ লাগার জন্য, নামের আগে আলহাজ। হজে যাবে, কইছে আমি তো ওখান থেকে এসে কতদিন বাঁচবো জানি না, জায়গা সম্পত্তি যা আছে একটু ভাগ করে দিয়ে যায়, ছেলে মেয়েদের নামে একটু হুইল করে দিয়ে যায়। আছে না? ছেলে 2টা আছে, তার নামে মার্কেট, ভালো ভালো জমি যা আছে সব নামে লিখে দিয়েছে। মেয়ে 4টা যে পরের বাড়িতে বিয়ে দিয়েছে, তাদেরকে কিছুই দেয় নাই। এমনও মানুষ আছে না নাই? এটা কি জুলুম কিনা? জুলুম না তো শুধু, প্রত্যেক সম্পদ থেকে মানুষকে যারা মাহরুম করে,
আমরা তাদেরকে হাজি বলি, নামাজি বলি, সালাম করি, করি না? আচ্ছা মনে করেন রাত্রে যদি রিভলভার নিয়ে বাসার দরজা ভেঙে স্বর্ণ চাঁদি নিয়ে যায়, তাদেরকে আমরা কি বলি? ডাকাত বলি না? কেন? সে জোর করে আমার সম্পদগুলা নিয়ে গিয়েছে বিদায় আমি তারে ডাকাত বলি। আর যেই ব্যক্তি ইসলামের শরিয়াকে বিধানগুল দেখিয়ে আল্লাহর কোরআনের আইনের উপরে নিজের মতবাদ প্রতিষ্ঠা করে নিজের পুত্র সন্তানের নামে সম্পদ হুইল করে নিজের কন্যা সন্তানকে যারা সম্পদ থেকে মাহরুম করে দুনিয়ার সবচাইতে বড় লেবাসদারি ডাকাত হচ্ছে সে, ঠিক কিনা বলেন মুসলমান? যারা নিজের কন্যা সন্তান অন্যজনের সম্পদ লুণ্ঠন করে যে সমস্ত মানুষের আপনের হক দেয় না, বছরের পর বছর বোনের হক মেরে খায়, ওই সমস্ত ডাকাতগুলি 100 বার হজ করলেও 1000 বার উমরা করলেও আল্লাহর কাছে এই জালেমের একটা সিজদা কবুল হবে না, কারণ সে জালেম অন্যজনের সম্পদ লুণ্ঠন করেছে, ঠিক কিনা বলেন মুসলমান? জুলুম আছে না নাই? জুলুম কয়টা গেছে? তৃতীয় জুলুম গোষ্ঠীগত রাষ্ট্রীয়ভাবে জুলুম। তাহলে রাষ্ট্রীয়ভাবে জুলুম আছে না নাই? হত প্রকারও কি 17 বছর দেখি পাল্লা অন্যরা তো এটা বহুত নিরাপত্তা ছিলেন। হত রাজ্যে আইলত গুমগি মানুষের ফজরত গুমগি ইন তখন হওয়ানোর সুযোগ নাই। দোষ না করে মামলা না ধরতে পারলে মামলা। কোথায় কি হয়েছে আল্লাহ ভালো জানে, আসামি আরেকজন। এইরকম কাহিনী আমরা 17 বছর দেখেছি। এটা হচ্ছে জাতিগত। এবার আসুন বাবার আমার, ভাইয়ের আমার, এই যে মানুষ প্রচলিত অবস্থায় 3টি জায়গায় সবচেয়ে বড় জুলুম করেন। ব্যক্তি ব্যক্তির উপর জুলুম করেন, শারীরিকভাবে জুলুম করে, আধ্যাত্মিকভাবে জুলুম করে। ব্যক্তি একজন অন্যজনের উপর জুলুম করে। সমাজে পাওয়ারফুল সন্তান আছে, জায়গা জমি আছে, ক্ষমতা আছে, চামচা নেতা হয়েছে, চায়ের দোকানে অন্যজন মানুষকে কথা বলার সুযোগ দেয় না, নিজে শুধু বা সালামি করে আসে না নাই, অন্যকে কথা বলার সুযোগ দেয় না। পাওয়ার দেখায় মানুষকে, এমন ভাবে পাওয়ার দেখিয়ে কোণঠাসা করে মানুষের জবান বন্ধ করে। সমাজে এমন কিছু জালেম আছে না নাই? এই যে ব্যক্তির উপর জুলুম করে, সমাজের মধ্যে মানুষের অধিকার খনন করে, মতের প্রকাশের জন্য বাধা দেন, জালেমের মতো একেবারে রোধ করে রাখে। ব্যক্তি ব্যক্তির উপরে এইভাবে জুলুম করে, জবান খুলতে দেয় না, মব তৈরি করে মানুষের জবানকে বন্ধ করে রাখে। এমনও জালেম আছে নেই? মানুষ 3য় নাম্বার জুলুম করে রাষ্ট্রীয়ভাবে, গোষ্ঠীগতভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। প্রয়োজনে রাতে, দিনের ভোট রাতে করবে, এরপরও ক্ষমতা লাগবে। নেয়ার পরে আসলদেরকে নকল বানায়া, দিনের খেদমতকারীদেরকে রাজাকার বানায়া ফাঁসির মঞ্চায়ন করে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দে। জুলুম আছে না? আসল জুলুম হচ্ছে সেটা যেটা আসলকে নকল বানায়। যারা অরিজিনাল দেশপ্রেমিক তাদেরকে রাজাকার বলে আছে না? এটা সস্তা হয়ে গেছে। আচ্ছা বাবা, আপনাদের যে এই জায়গা মুদির দোকান থেকে যদি একদম 2-10 বছরের আগের পেঁয়াজের বস্তা খুলেন, সুগন্ধিত বাহির হবে। কি বাহির হবে? দুর্গন্ধ, পচা গন্ধ। এখন আবার 17 বছরের পচা গন্ধের সেই রাজাকারের বস্তা খোলা হয়েছে। কথায় কথায় আলেমদেরকে রাজাকার বলা হয়, ঠিক কিনা বলে? যারা 17 বছর পর্যন্ত দেশের আলেমদেরকে রাজাকার বানিয়েছে, রাজাকারের তসবিহ হাতে নিয়ে, তসবিহ নিয়ে সকাল বিকাল দুপুর শুধু রাজাকার রাজাকার জিকির করেছে, তারা 17 বছরের মাথায়
শুধুমাত্র ছাত্রদেরকে একটা শব্দ রাজাকার বলার কারণে রান্না মুরগির গোশত না খেয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এই পচা দুর্গন্ধ রাজাকারের বস্তা খুলে আবার যারা নতুন করে রাজাকারের রচনা করবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন মুসলমান? আসলদেরকে কি বানায়? নকল বানায়, আর নকলেরা আসল সাজে। কোন টাইপের যে দেশে দালালের আবির্ভাব হয়ে গেছে, সব দালালি শুরু করে দিয়েছে, মুনাফিকি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাতি ওয়ামা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, অবশ্যই তোমাদের আগে আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি, নাস্তানাবুদ করে দিয়েছি, মাটির সাথে মেসাকার করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, তাদের কোনো অস্তিত্ব রাখি নাই। কেন জানো? লাম্মা যালামু, যখন তারা জুলুমে পদার্পণ করেছে, যখন তারা জুলুমে পা বাড়িয়েছে, জুলুমকে বেছে নিয়েছে, এবং তাদের কাছে আমার পক্ষ থেকে সত্যবাণী, আল্লাহর কিতাব নিয়ে, সত্যবাণী নিয়ে, ওয়াহদানিয়তের সাক্ষ্য নিয়ে নবী এবং রাসূলগণ এসেছিল, কিন্তু তারা ঈমান আনে নাই। ঈমান না এই সীমালঙ্ঘনকারী জাতিদেরকে আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দিয়ে থাকে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে এবার চিন্তা করে দেখুন, আপনার কাছে কোরআন এসেছে, আমার কাছে কোরআন এসেছে, কোরআন আপনি জানেন, পড়েন, কোরআন আপনি বুঝেন, কোরআন দিয়ে পরিবার চালালে কেমন হবে সেটাও আপনি জানেন, কোরআন দিয়ে সমাজ চালালে কেমন হবে সেটাও আপনি জানেন, রাসূলুল্লাহ কিভাবে সমাজ প্রতিষ্ঠা করেছেন সেটাও জানেন। এটা জানার পরে আল্লাহর কোরআনকে বিদ আঙ্গুল দেখিয়ে লেলিনবাদ, মাওসেতুনবাদ, আব্রাহাম লিঙ্কনের ওই পচা তন্ত্রটা সামনে নিয়ে এসে যদি মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য এরাদা করে বসে থাকে, ওই জাতি কোনোদিন শান্তি আশা করতে পারবে না। তাদের উপর আল্লাহর গজব, প্রতিনিয়ত অশান্তি আর অশান্তি। সেই জন্য জুলুম করা যাবে না। আমি আবার আপনাদেরকে বলি, প্রথম ব্যক্তিগত জীবন থেকে জুলুম পরিহার করতে হবে। আপনি চিন্তা করবেন, একজন মানুষ আপনার জবান থেকে, এই জবান দিয়ে যে কথা বাহির করবেন, সেই জবান দিয়ে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপরে কোনো আঘাত করতেছেন কিনা, কষ্ট দিচ্ছেন কিনা সেটা দেখবেন। আমার বন্ধুগণ, এইভাবে একজন অন্যজনের প্রতি কথায় জুলুম করতেছেন কিনা, কাজে জুলুম করতেছেন কিনা সেদিকে মাথায় রাখবেন। সেই কাজ যদি আপনারা করেন, আমার বন্ধুগণ একদিকে তাকান, জিকির করেন লা ইলাহা, আওয়াজে লা ইলাহা, আর আওয়াজে লা ইলাহা। সবাই বসেন, ওখানে কয়েকজন গেছে, সব করবে। জিকির করেন লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার, ভাইয়ের আমার, ব্যক্তিগত জীবন থেকে জুলুম বাদ দিতে হবে। জবান দিয়ে যে কথা বলতেছেন এটার মাধ্যমে অন্যজনের কষ্ট হচ্ছে কিনা এটা আপনাকে খেয়াল করতে হবে। জুলুম করার ক্ষেত্রে হুঁশিয়ার থাকতে হবে। আমার বন্ধুগণ, এইভাবে 2 নম্বরে আপনার কাজ, আপনার কথা
হযরত হুদ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পয়গম্বর হিসেবে এসেছি, রাসূল হিসেবে এসেছি। আমি মিথ্যাবাদী নয়, আমি নির্বোধ নয়, আমি তোমাদের কাছে আল্লাহর কাছ থেকে প্রেরিত একজন রাসূল। শুধু রাসূল নয়, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, রবের বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নসিহুন, আমি একজন নসিহত প্রদানকারী আল্লাহর পক্ষ থেকে। আমিন। এই নসিহত প্রদান করতে গিয়ে কোনোভাবে আমি খেয়ানত করি নাই, সত্য যেটা আল্লাহ বলেছেন সেটা তোমাদের কাছে বলেছি। আমার ভাইয়েরা, এরপরে যখন তারা কোনোভাবে মানতে রাজি না, এরপরে হযরত হুদ আলাইহিস সালামের জাতি যখন কোনোভাবে কথা মানতে রাজি নয়, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন এই জাতিকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত সেই জাতির উপরে টানা 3টি বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ করে দিলেন। কয় বছর জোরে বলেন? 3টি বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। একটু চিন্তা করে দেখেন, এই জায়গায় যদি বৈশাখ মাসে এক মাস, বৈশাখ মাসে যদি এক মাসটা বৃষ্টি না হয়, ধান বিঘার পর বিঘা মরে যায়, নদী শুকিয়ে যায়, কুল শুকিয়ে যায়, আপনার টিউবওয়েল ঘোলার মধ্যে পানি থাকে না, যারা ডিপ ব্যবহার করে সেখানেও পানি পাওয়া যায় না, চেনে নেই। এক মাস যদি বৃষ্টি না হয় দেশের অবস্থায় হয়, তাহলে টানা 3টি বছর পর্যন্ত যদি কোনো জনপদের উপরে বৃষ্টি বন্ধ থাকে, ওই জনপদের মানুষগুলার কি পরিণতি হবে একটু চিন্তা করে দেখুন। তাদের ফসল ফলাদি নষ্ট হয়ে যায়, গরু ছাগলের খাবার খড়কুড়া সব শেষ হয়ে যায়, তাদের রিজিকের মধ্যে টান পড়ে যায়। এমন যখন পরিস্থিতি হয়ে গেল, ওই হযরত হুদ আলাইহিস সালামের জাতি, এই জাতিকে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন টানা 3টি বছর পর্যন্ত কি করলেন? বৃষ্টি বন্ধ করে দিলেন। অবস্থা কাহিল হয়ে গেল। তাদের পক্ষ থেকে 70 জনের একটি কাফেলা, তাদের পক্ষ থেকে 70 জনের একটি গোষ্ঠী, তাদের বিশ্বাস ছিল এই যুগের মধ্যে যে কাবা আছে, কাবার মালিকের কাছে গেলে, যদি কাবার মালিকের কাছে গিয়ে যদি প্রার্থনা করি, কাবার মালিক অবশ্যই আমাদেরকে বৃষ্টি দিবে। এই আশায় তারা কাবার প্রান্তে চলে গেল। 70 জনের কাফেলা চলে যাওয়ার পরে সেই জায়গায় গিয়ে তারা প্রার্থনা করলেন। ইয়েমেনের আহাকাব নামক অঞ্চল থেকে 70 জনের কাফেলা কাবার প্রান্তে গিয়ে প্রার্থনা করলেন বৃষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে 3 আকারের বৃষ্টি দিলেন, 3 আকারের মেঘ দিলেন, 3 রকমের মেঘ দিলেন, 3 আকৃতির মেঘ দিলেন, সাদা, কালো, লাল। এই 3 আকারের মেঘ দেওয়ার পরে গায়েবী একটা আওয়াজ দিলেন। তাদের কাছ থেকে জিজ্ঞেস করলেন, তোমরা কোন মেঘ গ্রহণ করবা? তারা বেশি বৃষ্টির আশায় কালো মেঘের কথা বলল। আমার বন্ধুগণ, সেখান থেকে তারা ফিরে আসলো, আর মেঘ গিয়ে ওই জাতির উপরে দাঁড়ালো। আর তারা আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে প্রতিমধ্যে একজন মহিলার বাড়িতে একটু আশ্রয় নিল। মহিলা বুঝতে পারলো তাদের উপরে কঠিন আযাব, কঠিন গজবের অপেক্ষমান। মহিলা বলল, তোমরা তাড়াতাড়ি চলে যাও, চলে গিয়ে তোমাদের পয়গম্বর হুদের যে দাওয়াত ছিল সেটা গ্রহণ করো, সেই জায়গায় গিয়ে সেটা গ্রহণ করো। কেন তোমাদের উপর কঠিন আযাব আমি লক্ষ্য করতে পারতেছি, বোঝা যাচ্ছে তোমাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে, কঠিন আযাব দিবেন। তারা আসে নাই, তারা গ্রহণ করে নাই। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে টানা 7 দিন 8 রাত পর্যন্ত এমন ভাবে আগুন বৃষ্টি দুনিয়ার জমিনে নিক্ষেপ করলেন। এত বড় বড় লম্বা লম্বা এত সুঠাম দেহের জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টানা 7 দিন 8 রাত পর্যন্ত যদি আগুন বৃষ্টি মাটিতে নিক্ষেপ করে, কোন জাতি কি দুনিয়ার জমিনে অবশিষ্ট থাকবে একটু চিন্তা করে দেখেন। ম্যাসাকার করে দিলেন, ধ্বংস করে দিলেন। আল্লাহ সেজন্য বলেন, কাযালিকা নাজিল কওমাল মুজরিমিন, এই জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি এভাবে এসেছে, দুনিয়ার জমিন থেকে নাস্তানাবুদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে ম্যাসাকার করে দিয়েছে। আমার বাবারা ভাইরা, সেই জন্য জুলুম করা যাবে না। জুলুম করার কারণে এই আজ জাতি শেষ। এবার আপনাদের কাছে আরেকটি কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই। নূহ আলাইহিস সালামের কিস্তির কথা বলা হয়, সকলে শুনেছেন। নূহ আলাইহিস সালামের জাতি কেমন জাতি ছিল দেখেন। দুনিয়ার জমিনে 2 জন পয়গম্বরের স্ত্রী জাহান্নামী। কয়জন পয়গম্বরের স্ত্রী জাহান্নামী বলেন? হুজুরের স্ত্রী না, এটা সরাসরি নবীর স্ত্রী। আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে কারিমে বলেছেন, ওয়াকিলা দুখুলান
নারা মা'আদ দাখিলিন। সেই জায়গার মধ্যে নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী দুইজন পয়গম্বরের সাথে সংসার করা মেয়েদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেছেন। আমার বন্ধুগণ, এই নূহ আলাইহিস সালামের কিস্তির কথা মনে আছে? নূহ আলাইহিস সালামের কিস্তির কথা তো সকলের মনে থাকার কথা। এই ওয়াজ কেনা শুনেছি আমার বাবারা ভাইয়েরা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালেন, যাও তুমি তোমার জাতিকে সতর্ক করো, তোমার জাতিকে তুমি বারবার সতর্ক করো তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন নূহ তাদের কাছে গিয়ে বলেছিল, কেমন বলেছিল দেখো। আল্লাহ তাআলা সে কথা কোরআনে কারীমের সূরা আরাফের 59 নম্বর আয়াতে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। সেই দিন নূহ আলাইহিস সালাম তাদের জাতিকে বলল, হে আমার জাতি, ইয়া কওমি ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া আর কোনো ইবাদতের মালিক নেই, একমাত্র ইবাদতের মালিক তিনি, এই একমাত্র আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু, আমি লক্ষ্য করছি, আমি অবশ্যই আশঙ্কা করছি তোমাদের উপর কঠিন গজব আর আযাব প্রতীত হবে, তোমাদের উপর কঠিন আযাব অপেক্ষা করতেছে। তোমরা তাড়াতাড়ি ফিরে আসো, আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসো, আল্লাহর তাওহীদের দিকে ফিরে আসো, পৌত্তলিকতা বাদ দিয়ে দাও। তোমরা তোমাদের যে গাছ পূজা বাস পূজা যত রকমের পূজা করো, এই সমস্ত জুলুম থেকে ফিরে আসো, এক আল্লাহর ইবাদত করো। আমার বন্ধুগণ, তারা একথা মানতে রাজি নয়। তারা যখন মানতে রাজি নয়, তারা বারবার পয়গম্বরকে কষ্ট দেয়। 950 বছর, কেউ বলেন 800 বছর পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে দ্বীনের দাওয়াত দিয়েছে। কয় বছর? 800 বছর। চিন্তা করে দেখেন, 1 বছর নয়, 2 বছর নয়, 800 বছর পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে দ্বীনের দাওয়াত দিলেন। মাত্র আল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় 40 জন পুরুষ আর 40 জন নারী, মোট 80 জন জন্মগ্রহণ করেছিল। বাকিরা হযরত নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই। এবার তারা বারবার নূহ আলাইহিস সালামদের কষ্ট দেয়, এদিকে কষ্ট দেয়, সেদিকে কষ্ট দেয়। আমার বাবারা ভাইয়েরা, এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম কেমন সিদ্ধান্ত নিলেন দেখেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই জাতিকে থেকে কাউকে অবশিষ্ট রাখবেন না, সকলকে মেসাকার করে দেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, নূহ এবার একটা কিস্তি তৈরি করো। নূহ আলাইহিস সালাম একটি পাহাড়ের মধ্যে, মরুভূমির মধ্যে, যেখানে কোনো পানি নাই, সেই জায়গার মধ্যে একটি কিস্তি আরম্ভ করলেন, তৈরি করা আরম্ভ করলেন। আল্লাহ যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেইভাবে নূহ আলাইহিস সালাম কিস্তিটা তৈরি করতেছেন। বর্ণনায় পেয়েছি নূহ আলাইহিস সালামের কিস্তির উচ্চতা ছিল, আমার বন্ধুগণ, দৈর্ঘ্য ছিল, লম্বা ছিল 300 ফুট, এবং প্রশস্ত ছিল 50 ফিট, আর সেটার উচ্চতা ছিল প্রায় 30 ফিট। বিশাল আকারের কিস্তি তৈরি করলেন। এই কিস্তি তৈরি করার পরে শুকনো জায়গায় যখন কিস্তি রাখলেন, এবার এই নূহ আলাইহিস সালামের কওমগুলি কত বড় আদবের খেলাপ, বেয়াদব জাতি দেখেন। নূহ আলাইহিস সালামকে ঠাট্টা করে বলতেছেন, নূহ, যে দেশে কোনো পানি নেই এখানে কিস্তির কি দরকার? মস্কারা শুরু করছো নাকি? মাথা ঠিক আছে কিনা? মাথা নাকি নষ্ট হয়ে গেছে? কাকে বলে? পয়গম্বরকে বলে। আমার বাবারা ভাইয়েরা, এই কিস্তি যখন তৈরি করা শেষ হয়ে গেল, তারা সেটাকে হেয় করার জন্য, ছোট করার জন্য, পয়গম্বরের কিস্তিকে ছোট করার জন্য, পয়গম্বরকে অপমান করার জন্য ওই জগতের মানুষ যা ছিল সকলে কিস্তির মধ্যে হাগু দিয়ে আরম্ভ করে দিল। নাউজুবিল্লাহ। হতায় আছে না? দিন পারে যারে টিভিআই কেমন জাতি পয়গম্বরের কিস্তির উপরে বলপত্র কিয়াক করা আরম্ভ করে। এই পরিস্থিতির মধ্যে করতে করতে এক পর্যায়ে কিস্তি ফুলফিল, কিস্তি একেবারে ফিল আপ হয়ে গেল, যেখানে আর কোনো জায়গা নাই। হঠাৎ করে একদম সকালে উঠে
একজন বুড়ি হঠাৎ করে সেখানে তার প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য সেই কিস্তিতে গেল। টপ করে ওই কিস্তির ভিতরে চলে গেল। কিস্তি ফুল কি ছিল বলেন? যে কাঁচরা ছিল, ময়লা ছিল, সেই ময়লার মধ্যে চলে গেল। মানুষ যখন দেখেছে তাড়াতাড়ি ওই বুড়িটাকে সেখান থেকে টেনে উঠাইছে। আর বুড়ি বাসায় গিয়ে যখন গোসল ছেড়ে ফেললেন, দেখা যাচ্ছে বুড়ির শরীরের যত চামড়ার রোগ ছিল সব চলে গেছে। বুড়ি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রোগ মুক্ত হয়ে গেছে। এবার সমাজের মানুষের বিভিন্ন চামড়ার রোগ, চুলকানি আছে না নাই, দাউদ একজিমা আছে না নাই, সব মানুষগুলি যখন বুড়িকে দেখে বুঝলেন এই বুড়ির শরীরে তো খারাপ চামড়া ছিল, রুগালো চামড়া ছিল, এটা ভালো হয় কেমনে? কই যে এটা বলা যাবে না, সিক্রেট বিষয়, কারণ বললে লজ্জা আছে না নাই। আমার বন্ধুগণ, এবার বলতে বলতে নারী তো কথা হজম করতে পারে না। আপনাদের এদিকে পারে বোধহয়, আছে না? যদি কোনো কথা আজকে দিনের মধ্যে পুরো পাড়ায় শোনাতে হয়, তাহলে নিজের বউকে গিয়ে বলবেন একটা কথা আছে, এই কথা বলতেছি কাউকে বলবি না, যদি বলস কালকে তোর বাবার বাসায় চলে যেতে হবে। এই কথা বলার পরে যদি কোনো কথা বলেন, এই কথা আপনি বাজারে আসার আগে আগে কথা বাজারে চলে আসবে। আছে না এরকম? কইছে বোন কি আর হইস তোরে দে হই দে এহতা যদি আর হওয়ার বা হলে আর তো আর গড়গড়া হইতো এন হই হই এফাইকুর গুরাত তো নফাইকুর গুরাত অবান্ডাত তো নবান্ডাত হতা একখানত দেড়গান তো আরাইয়ান হইছে বাজারত জামার আগে জামাই যাইবার আগে, ঠিক কি না? বড় করে হন না। এখন এই যে হযরত নূহ আলাইহিস সালামের ওই কিস্তিতে পড়া মহিলা স্বীকার করে দিলেন, কই যে এই তাই নাকি? হ্যাঁ, একেবারে সত্যি কথা, 100% সত্যি। এবার কি করলেন? যাদের চর্মরোগ আছে ওখানে গিয়ে নিয়ে আসে ওষুধ, এনে যখন গায়ে মাকে দেখে যায়, দাউদ চলে যায়, একজিমা চলে যায়, চুলকানি চলে যায়, যদি কেউ খেয়ে ফেলে পেট কামড়ানি যা আছে তাও চলে যায়। রোগের চেয়ে খাওয়াটা যদিও দেখতে খারাপ লাগে, কিন্তু রোগ মুক্ত হয়ে যাচ্ছে, সবাই এসে সেখান থেকে নিয়ে যাচ্ছে। নীতি নীতি এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম তো যখন ভর্তি দেখেছিল, আল্লাহর দিকে তাকিয়ে মন খারাপ করে বলেছিল, আল্লাহ কেমন জাতি দেখেন, আপনার সাথে তো বেয়াদবি করেছে, আপনার পয়গম্বরের সাথে কেমন বেয়াদবি করেছে, আপনার পয়গম্বরের তৈরি করা কিস্তির উপরে তারা হাগু দিয়ে গেল। আল্লাহ বলেন নূহ অপেক্ষা করো, আমি পরিষ্কার করে দেব। এবার পরিষ্কার শুরু হয়ে গেল। বুড়ির পর থেকে একজন গিয়ে সেখান থেকে পাত্র নিয়ে হাগু নিয়ে আসে, আর একজন জগ নিয়ে আসে, আর একজন বাটি নিয়ে আসে। আনতে আনতে এক পর্যায়ে কিস্তির ওই যে যত মূলমূত্র ছিল সব পরিষ্কার হয়ে গেছে। পিছন দিক থেকে পাও নিয়ে যাওয়ার জন্য লাইন অনেক লম্বা রয়ে গেছে। এবার কয়ে যে তো শেষ তিনবার, কই যে ওখানে পানি দিয়ে ধুয়ে নিয়ে যাও। কিছুক্ষণ পর ধুয়ে নিয়ে শেষ, এর কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ধুয়ে নেওয়া যায় না। কই দিয়ে এবার সাইসা দাগ যা আছে সব নিয়ে যাও। সাইসা শিরিষ কাগজ দিয়ে মুছলে যেরকম পরিষ্কার হয়ে যায়, ওইভাবে আল্লাহ ওই জাতির মূলমূত্র তাদেরকে খাওয়ায়া কিস্তি পরিষ্কার করে দিয়েছে। আছে না নাই? যে জাতি যেটা সহ্য করতে পারে না, আল্লাহ সেই জাতিকে সেই জায়গায় ঢুকিয়ে ধ্বংস করে, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এরপরে নূহ আলাইহিস সালামের এই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন সিদ্ধান্ত নিলেন, এবার আযাব দিবেন। মাটিকে বলল পানি ছেড়ে দাও, মাটিকে বললেন পানি ছেড়ে দাও। মাটি থেকে পানি ওঠা আরম্ভ হলো, আসমান থেকে পানি ঝড় বৃষ্টি আরম্ভ হলো। টানা 6 মাস পর্যন্ত এই প্লাবন স্থায়ী ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় যারা ঈমানদার ছিল, দ্বীন গ্রহণ করেছিল, তাদেরকে কিস্তিতে উঠানো হয়েছিল। প্রাণীদেরকে জোড়ায় কিস্তিতে উঠানো হয়েছিল। বাকি সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিলে। অপরাধ কি ছিল বলেন? অপরাধ কি ছিল? জুলুম করেছিল কার সাথে? আল্লাহর সাথে। আমার বন্ধুগণ, এইভাবে অসংখ্য জাতি ধ্বংস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। অসংখ্য জাতিকে নাস্তানাবুদ করে দিয়েছেন শুধুমাত্র জুলুম করার কারণে। তাহলে আপনাদের জীবনে কি জুলুম থাকবে? বলেন, আপনাদের জীবনে কি জুলুম থাকবে?
জুলুম করবেন না, ব্যক্তিগত জীবনে জুলুম করবেন না, সামাজিকভাবে জুলুম করবেন না, রাষ্ট্রীয়ভাবে জুলুম করবেন না। আমার বাবারা ভাইয়েরা, এইভাবে একজন অন্যজনের প্রতি জুলুমের রাস্তা থেকে ফিরে আসতে হবে। ইনসাফ এবং আদল, মানুষের হক মানুষকে দিয়ে, মানুষের পাওনা মানুষকে দিয়ে, মানুষের যে একটা সম্মান সেটা যারটা তাকে দিয়ে, ইনসাফ ভিত্তিক সমতার ভিত্তিতে যদি নিজেকে পরিচালনা করতে পারেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে শান্তির জন্য অভাব হবে না। আমার বাবারা ভাইয়েরা, এবার দেখুন আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, এত নিয়ামত পাওয়ার পর আমরা আল্লাহর ইবাদত করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত দিয়েছি আমি, ভোগ করো, যা প্রয়োজন খাও, এবং আমি রবের ইবাদত করো, আমি রবের হুকুম মতো জীবনটাকে পরিচালনা করো। যে জাতি আল্লাহর হুকুমকে বিধানগুলো দেখিয়ে নিজের মন মতো জীবনটাকে চালাবে, নামাজ পড়বে না, হজ করবে না, যাকাত দিবে না, মানুষের হক আদায় করবে না, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর গজব আসবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে একটু চিন্তা করে দেখুন, তুফান আসে না নাই? 1991 সালে 29 এপ্রিল বাংলাদেশে কেমন ঘূর্ণিঝড় হয়েছিল মনে আছে কিনা? আপনারা যারা পাহাড়ে আছেন তেমন একটা মনে নাই। কুতুবদিয়াতে যান, ঈদগাঁওতে যান, মহেশখালীতে যান, বাঁশখালীতে যান, আমাদের পেকুয়াতে যান, সব জায়গায় এমন পরিবারের খোঁজ পেয়েছি জীবনের মধ্যে শুধু পাড়া চলে গেছে, পরিবার চলে গেছে, ছেলে মেয়ে চলে গেছে। আমার একজন বন্ধু আছে, আমি একদিন তার সাথে কথা বলতে বলতে সে তার স্মৃতিচারণ শুরু করে দিল। সে বলল, দোস্ত ভাই, আমার ফ্যামিলিতে একেবারে 47 জন চলে গেছে, চাচা, জেঠা, আত্মীয় স্বজন। এমনকি আমার বাবা ছিল চট্টগ্রামে ব্যবসায়ী কাজে, আমার একজন মা ছিল, ওই মায়ের 3টা সন্তান ছিল, এই 3টা সন্তানও চলে গেছে, আমার মাও চলে গেছে। আমার বাবা চট্টগ্রাম থেকে ব্যবসা শেষ করে আমার কুতুবদিয়া এসে দেখে সব কিছু নাই, শেষ হয়ে গেছে, কে কোথায় গেছে জানি না। এক পর্যায়ে আমার মাকে নতুন করে বিয়ে করেছে, সেই দ্বিতীয় সংসারে আমার জন্ম হয়েছে। এটা হলো আল্লাহর গজব। এই যে ঘূর্ণিঝড়, ফারসালনা আলাইহিমুত তুফান, কোরআনে কারীমের কথা। এই যে তুফান আল্লাহ তাআলা নাজিল করে, এমনি আসে না তুফান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়ার জমিনে যত রকমের বিপর্যয় হবে, ভূমিকম্প হবে, পাহাড় ধসে পড়বে, শিলাবৃষ্টি হবে, অগ্নি আপনার এইভাবে মারাত্মক রকমের যত রকমের মানুষ দুনিয়ার জমিনে বিপর্যয় দেখবেন, সাগরের তুফান দেখবেন, অগ্নি যে উস্ফুলিঙ্গ উঠে মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। এইরকম কঠিন পরিস্থিতি যা দেখবেন, সমস্ত কিছু বিমা কাসাবাত আইদিন নাস, আপনার আমার হাতের খামাই। আপনি অন্যায় করেছেন, আমি অন্যায় করেছি, জুলুম করেছি, সেটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিচ্ছেন। আমার বন্ধুগণ, অনাবৃষ্টি, বৃষ্টি বন্ধ করে দিয়ে ফসল ফলাদি নষ্ট করে দেয়, অতিবৃষ্টি বন্যা দিয়ে মানুষের দানকে নষ্ট হয়ে যায়, আছে না নাই বলেন? এটা আল্লাহর গজব, এটা আপনার আমার অন্যায় করার কারণে। আমার বাবারা ভাইয়েরা, এমন একটা জাতির কথা, কওমে সাবা। কোরআনে কারীমে একটি সূরা আছে, সূরার নাম সূরা সাবা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটি জাতির দৃষ্টান্ত দিয়েছে, সেই জাতির নামও ছিল সাবা, সাবা সম্প্রদায়। এই সাবা সম্প্রদায়ের কাছে একজন নয়, 2 জন নয়, 13 জনের কাছাকাছি পয়গম্বর এসেছে, তাদেরকে সতর্ক করার চেষ্টা করেছে, কিন্তু তারা কোনোভাবে সতর্ক হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কওমে সাবাকে, এই সাবা সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিলেন। তাদের একটি সুন্দর বসবাস ছিল, জায়গা ছিল। এই সাবা সম্প্রদায়ও আল্লাহর ধরা থেকে বাঁচতে পারে নাই। আমার বন্ধুগণ, এই সাবা সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে। কেমন জাতি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াতু জান্নাতানি আইয়ামিনিন ওয়া শিমালিন কুলু মিন রিজকিন রাব্বুকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। এই সম্প্রদায়কে আল্লাহ তাআলা সুন্দর 2টি বাগান দিলেন। মুফাসসিরিন ইকরাম বলেন, চতুর্দিকে বাগান হওয়ার পরে তাদের কাছে বন্যা যখন আসতো, আপনাদের এলাকার মতো পাহাড় থেকে পানি এসে সব ভেঙে যেত। সেই যুগের তাদের বাদশা ছিল রানী বিলকিস। বিলকিসের কথা সবাই শুনেছেন। এই বিলকিস চতুর্দিকে তাদেরকে কি বাঁধ দিলেন? চতুর্দিকতে একটি বেড়িবাঁধ করে দিলেন। কুতুবদিয়াতে যেমন বেড়িবাঁধ,
সাগরের কিনারা অঞ্চল যে আছে সব জায়গায় বেড়িবাঁধ আছে না নাই? এমন বেড়িবাঁধ দিয়ে দিলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদের এই বেড়িবাঁধকে বলেছিলেন সাইলাল আরিম। এই সাইলাল আরিম দিয়ে দিলেন যাতে পানি এসে তাদের বাগান নষ্ট হয়ে না যায়। চতুর্দিকে তাদের ফলের বাগান, যেখানে মিষ্টি মিষ্টি ফল, সুস্বাদু ফল, খাওয়ার মতো ফল। আল্লাহ রাব্বুল আলামিন এমন ফল দিয়েছিলেন যে ফলের মধ্যে কোনো পোকা ছিল না, বিষ প্রয়োগ করতে হতো না। এমনকি তাদের ওই যুগের মেয়েদের মাথার মধ্যে কোনো ছিল না। এমন সুন্দর বাগান, যে বাগানের মধ্যে বড় একটা থলে নিয়ে যদি সেখানে ফলের জন্য যেত, ঢুকতে দেরি হতো, বেশি যাওয়া লাগতো না। সেখান থেকে তাদের থলে তাদের ঝুড়ি ভর্তি করে ফল নিয়ে বেশ চলে আসতে পারত। এত সুন্দর একটি বাগান তাদের ছিল। জান্নাতানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চতুর্দিকে বাগান, বাদ তাদের দুই দিকে বাগান, চতুর্দিকে সাইলাল আরিম তাদের বাদ দিয়ে সুন্দর করে বাগানটা সংরক্ষণ করে রাখত। আমার বাবারা ভাইয়েরা, এক পর্যায়ে তারা এই নিয়ামত দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন তোমরা এই নিয়ামত ভক্ষণ করো, খাও। মিন আল্লাহ তাআলা বলেন এটা ভক্ষণ করার পরে কুলু মিন রিজকিন রাব্বুকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন, তোমরা এই রিজিক ভক্ষণ করো, খাও এবং আল্লাহর ইবাদত করো, আল্লাহর শুকরগুজার হও, আল্লাহর শুকরগুজারি হও। আমার বাবারা ভাইয়েরা, কিন্তু তারা কোনোভাবেই আল্লাহর শুকরগুজারি নয়, তারা আল্লাহর নাফরমানি করা আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মনস্থ করলেন, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য মনস্থ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তাদের যে সাইলাল আরিম, চতুর্দিকে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের কারণে বন্যার পানি এসে তাদের বাগান ধ্বংস হয় না, বাগান ঠিক থাকে, বাগান নষ্ট হয় না। এক পর্যায়ে চতুর্দিকে যে বাঁধ ছিল, ওই বাঁধের মধ্যে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা যখন করলেন, আল্লাহ তো কোন বলতে পায়া কোন হয়ে যায়, নাকি কোনো অর্ডার করা লাগে, বিদেশ থেকে রপ্তানি করা লাগে নাকি? আল্লাহ তো বলতে এমনি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাঁধের মধ্যে বড় বড় নখওয়ালা ইঁদুর দিয়ে দিলেন। কি দিলেন? ইঁদুরের কাজ কি? উপরে রাখবে ঠিক, ভিতরে শেষ। এই বাঁধের ভিতরে যখন বড় বড় ইঁদুর আসলো, বাঁধ ভিতরে ভিতরে ধ্বংস করে দিচ্ছে। এই কওমে সাবা চিন্তা করলো এইভাবে যদি হয় আমাদের তো বাগান থাকবে না, আমরা তো ধ্বংস হয়ে যাব। এক পর্যায়ে তারা বিশাল বিশাল বিড়াল খুঁজে নিয়ে আসলো। কি ধরার জন্য? ইঁদুর ধরার জন্য। সেই জায়গায় যখন ইঁদুর ধরার জন্য বিড়ালগুলি ছেড়ে দিলেন, আর বিড়ালগুলি ইঁদুর দেখতে দেরি আছে, তাদের ফুল গতিতে পালাতে দেরি। কারণ ইঁদুর কার? আল্লাহর। ইঁদুরের সামনে দুনিয়ার মানুষের বিলারের কোনো বাদ আছে নাকি? পালাই গেল। এক পর্যায়ে বাঁধ উপরে দেখতে বাঁধের আকৃতি আছে, ভিতরে কোনো মাটি নাই। যখন বর্ষা শুরু হলো, এমন ভাবে বন্যা আসলো, বন্যার পানির আগে বাঁধ চলে গেল, তারপর তাদের বাগান চলে গেল, তাদের ঘর বাড়ি চলে গেল, তাদের জীবন চলে গেল। গ্রামের পর গ্রাম তাদেরকে হামাগুড়ি দিয়ে, তাদেরকে একেবারে পানির থলে দিয়ে নাস্তা নাবুদ করে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দেওয়ার পেছনে একমাত্র কারণ ছিল তারা কার প্রতি জুলুম করেছে বলেন? আল্লাহর প্রতি জুলুম করেছে। আমার বন্ধুগণ, আমাদের দেশের সমাজের মধ্যে কিছু ধনাঢ্য মানুষ আছে যারা টাকাওয়ালা হওয়ার কারণে, পয়সাওয়ালা হওয়ার কারণে মানুষকে জুলুম করে আছে না নাই? আমার বন্ধুগণ, সম্পদ কিনে নেয়, জায়গা জমি কিনে নেয়, প্রথম সুদি টাকা দেয়, এরপরে আস্তে আস্তে তার সম্পদগুলি কবজা করে। এক পর্যায়ে গরিব মানুষ সুদ দিতে না পেরে জায়গা জমি দিয়ে পাহাড়ের ভিতরে চলে যায়, আছে না নাই? এমন ধনাঢ্য ব্যক্তি আছে না নাই? কোনোদিন মানুষ ভিক্ষার জন্য গেলে ভিক্ষা দেয় না, দাঁড়ের জন্য গেলে করজয়ে হাসানা দেয় না, মানুষের প্রতি দয়া করে না, ইনসাফ করে না, মানুষকে কোনোদিন জায়গা দেয় না, নিজের আধিপত্য বিস্তার করে সমাজের মধ্যে পাওয়ারফুল দেখায়। এমনও মানুষ কথায় কথায় মানুষকে কষ্ট দেয়, আছে না নাই? এরকম একজন মানুষ ছিল, তার নাম ছিল ফেরাউন। কি ছিল? ফেরাউন। সেও ধ্বংস হয়েছে। আরেকজন ছিল কারুন, পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। কোরআনে কারিমে এসেছে কারুনের সম্পদের চাবি বহন করার জন্য 70টি উট লাগতো, 70টি খচ্চর লাগতো, যে খচ্চরগুলি কারুনের সন্দুকের চাবিগুলি বহন করত। কত সম্পদ কারুনের কাছে আছে একটু চিন্তা করে দেখেন। আমার বন্ধুগণ, এই কারুন এত সম্পদ নিয়ে দুনিয়ার জমিনে ভরাই করেছে, অহংকার করেছে। এক পর্যায়ে কারুন প্রতিদিন মূসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিত, ফেরাউনের মন্ত্রীও ছিল, ফেরাউনের আত্মীয় ছিল কারুন। ফেরাউনের মন্ত্রী সবার সদস্য ছিল।
টাকা পয়সার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, মানুষের প্রতি জুলুম করত। মূসা যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিত, চতুর্দিক থেকে ঘোড়া নিয়ে ঝাঁক ঘোড়া নিয়ে চতুর্দিকে হট্টগোল তৈরি করত, মানুষদেরকে কষ্ট দিত। আমার বন্ধুগণ, এক পর্যায়ে কারণ টাকা ভিন্ন খাতে ব্যয় করা শুরু করলেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে টাকাওয়ালারা টিউটার দেয়া আছে না নাই, গান বাজনা করে আছে না নাই, টাকা দিয়ে অস্ত্র কিনে মানুষকে ডাকাতি করতে দেয়া আছে না নাই। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্নের জবাব ছাড়া কোনো আদম সন্তানদেরকে পা নাড়ানোর সুযোগ দিবে না। হাত্তা ইউসআলা আন খামস, 5টি প্রশ্নের জবাব ছাড়া পা নাড়ানোর সুযোগ দিবে না। তার মধ্যে 2টি প্রশ্ন হলো, এই 10 তলা বাড়ি কোত্থেকে করেছো হিসাব দিয়ে যাও, এই মার্সিডিজ গাড়ির মালিক কেমনে হয়েছে হিসাব দিয়ে যাও, এই টাকা কোথায় থেকে এসেছে হিসাব দিয়ে যাও, কি আবা ব্যবসা করেছো না বাবা ব্যবসা করেছো, যেই লোকটা খাওয়ার জন্য ভাত ছিল না 5 বছরের মাথায় এত গাড়ি বাড়ি টাকা কোত্থেকে এসেছে হিসাব দিয়ে যাও, হিসাব দিয়ে যাও, টাকা কোত্থেকে ইনকাম করেছো এবং এই টাকা কোথায় ব্যয় করেছো হিসাব দিয়ে যাও। আমার দেশের কিছু মানুষ আছে রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্য অবৈধ ছাদা টাকা ইনকাম করে, ছাঁদাবাজি করে টাকার মালিক হয়, আবার সেই জায়গা সেই টাকা নির্বাচনীয় বিভিন্ন কাজে ব্যয় করে আসে রে নাই। যে মানুষটা চাঁদাবাজি করে, অন্যায় করে, মানুষের কাছ থেকে, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোর করে চাঁদা নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে আবার এমপি হওয়ার জন্য সেই টাকা দিয়ে যদি অস্ত্র কিন মানুষকে খুন করে, আমার বন্ধুগণ, এই সমস্ত জালেমদের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার হাতে আমলনামা তো থাকবেই, আল্লাহর সামনে কোত্থেকে টাকা ইনকাম করেছে, কোথায় ব্যয় করেছে হিসাব দিতে হবে, ঠিক কিনা বলে। সেই জন্য ইনকাম করতে চিন্তা করবেন হারাম আসতেছে কিনা, হারাম দিয়ে জীবন গড়তেছেন কিনা। এরকম হারাম নিয়ে ইনকাম করার পরে সেই খাবার খেয়ে যদি সারা জীবন সিজদায় পড়ে থাকেন, 1 সেকেন্ডের জন্য সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম কি ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এইভাবে হারাম যদি কার জীবন ধ্বংস হয়ে যাবে, ইবাদত ধ্বংস হয়ে যাবে, তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বাবারা ভাইয়েরা, সেই দিন কিয়ামতের কঠিন মুসিবতের সময় সম্পদ কোত্থেকে ব্যয় করেছো হিসাব দিয়ে যাও, এই কথা বলার পরে হিসাব দেওয়ার কোনো সুযোগ সেই দিন থাকবে না। কারণ যখন এত সম্পদের মালিক হলো, কারণ প্রাউড ফিল করে বলে, অহংকার করে বলে, এই সম্পদের মালিক আমি নিজে কষ্ট করে হয়েছি। আমাদের দেশের ওই বখিল ডনাঢ্য সুদখোর খারাপ মানুষ পয়সাওয়ালা যারা আছে তারাও বলে, কয় যে 20 বছর বিদেশ কেটেছি সম্পদের মালিক হয়েছি, এখানে আল্লাহ আমাকে কি দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তো ওই মালিক যে মুহূর্তের মধ্যে কোটিপতি বানায়, মুহূর্তের মধ্যে ফকির বানিয়ে দেয়। নদীরে কুল ভাঙে, ওই কুল বড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনির হাই ফকির সন্ধ্যা বেলা। এই মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারে, 5 তলা থেকে গাছতলায় আনতে পারে, গাছতলা থেকে 5 তলায় নিতে পারে। সেই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলছেন, আমার বন্ধুগণ একটু চিন্তা করে দেখেন, সেই কারণ দুনিয়ার মানুষকে বলেন, আমি এই সম্পদ অর্জন করেছি আমার শক্তি দিয়ে, আমার সম্পদ দিয়ে, আমার শক্তি দিয়ে আমি সম্পদের মালিক হয়েছি, আমাকে কাউকে দেয়া লাগবে না, কারো কাছে দেওয়ার প্রয়োজন নাই। সমাজে ওই মানুষগুলি যারা মানুষকে দান করে না, যারা মানুষের সহযোগিতায় এগিয়ে আসে না, চিকিৎসার হাত বাড়িয়ে দেয় না, মেয়ে বিয়ে দিচ্ছে একটু সহযোগিতা করে না, ওই বকিলগুলা কিয়ামতের ময়দানে গিয়ে যদি আল্লাহর কাছ থেকে আল্লাহ যদি জিজ্ঞেস করে, সম্পদ ইনকাম করেছিলি, সম্পদের মালিক আমি বানিয়ে দিয়েছিলাম, ডনাঢ্য বানিয়ে দিয়েছিলাম, এই সম্পদ কোথায় বিয়ে করেছিলি একটু হিসাব দিয়ে দে। এবার সেই জায়গায় তো লেখা থাকবে, এই না টাকা দিয়ে তো আমি ছেলে মেয়েদেরকে আনন্দ দেওয়ার জন্য নর্তকী এনে দিয়েছিলাম, গান বাজনার অনুষ্ঠান করিয়ে দিয়েছিলাম, মানুষের কষ্ট হিসেবে খারাপ মানুষ মদকুর গাঁজাকুরকে অস্ত্র কিনিয়ে দিয়েছিলাম, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতে ডাকাতি করতে পারে সেই আয়োজন করিয়ে দিয়েছিলাম। আমার বন্ধুগণ, এবারে খেলার মাঠ করিয়ে দিয়েছিলাম, যেই মাঠের মধ্যে জুয়া খেলা হতো সেই জুয়া খেলার ভাগীদার বানিয়ে দিয়েছিলাম, মানুষদেরকে জুয়ার দিকে দাবিত করে দিয়েছিলাম, সিনেমা হল করে দিয়েছিলাম। এই সমস্ত খারাপ কাজ যারা করে দিয়েছিল, কিয়ামতের কঠিন মুসিবতের সময় সম্পদের হারাম জায়গায় ব্যয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কঠিন বাধার সম্মুখীন হতে হবে। আমার বাবারা ভাইয়েরা, কারণের পরে সমস্ত সম্পদ দ্বীনের বিপক্ষে, হযরত মূসা আলাইহিস সালামের বিপক্ষে ব্যয় করা যখন শুরু করলেন, এক পর্যায়ে কারণ
কি করলেন দেখেন, কারণ একটা টাকা দিয়ে মহিলাকে ভাড়া করলেন, নাম ছিল সবজা। কি নাম? সবজা। এটা হলো বেশ্যা, নর্তকী। দুনিয়ার জমিনে নর্তকীর অভাব নাই, যারা টাকার বিনিময়ে তাদের দেহ বিক্রি করে। আমার বন্ধুগণ, এই সবজাকে ভাড়া করে নিয়ে আসলো মূসাকে। সবজাকে বলা হলো গত রাত্রে বলে দেয়া হলো, আগামীকালকে যদি মূসা দাওয়াতে দাঁড়িয়ে যায়, তুমি একটি জায়গায় গিয়ে বসবা, সেখানে সবার সামনে উঠে দাঁড়িয়ে মূসার নামে তহুমত দিবা। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ওই মহিলা এসে হাজির, আর কারণ চতুর্দিক থেকে হাঁটতেছে। এক পর্যায়ে মহিলাকে যখন সহজে দাঁড়ায় না, কারণ মূসা কি নরম পয়গাম্বর না গরম পয়গাম্বর? মূসা তো সবচেয়ে বেশি রাগী পয়গাম্বর। যখন ওই নর্তকী মেয়েটাকে যখন বেশি বলার জন্য বলতেছে, কারণ মহিলা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যখন সবার সামনে মূসা কথা বলে, বাকিটা বলার প্রয়োজন ছিল না, মানুষ বুঝে গেছে। এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের সর্বোচ্চ রাগ উঠে গেছে। মূসা আলাইহিস সালাম ওই মেয়ের দিকে তাকিয়ে রাগী চোখে যখন তাকালেন, পয়গম্বর আরো রাগী যখন ওই মহিলার চোখের দিকে তাকালেন, তোমাকে এই কথা বলার জন্য কে শিখিয়ে দিয়েছে? মহিলার সাথে সাথে বলে দিলেন, কারণ আমাকে গত রাত্রে এত টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছে আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য। আমার বাবারা ভাইয়েরা, এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালামের কঠিন রাগ মাথায় উঠে গেল। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা, তুমি তোমার মাটিকে অর্ডার করে দাও যাতে আমার হুকুম মানে। মাটিকে অর্ডার করে দাও আমার হুকুম মানে। মূসা আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার করে দিলেন যাতে মূসার হুকুম মানে। মূসা আলাইহিস সালাম সকল বলল, ইয়া রুদি খুজিহি, এই মাটি তারে ধর। মাটি কারুনকে ধরলেন। কারুনকে ধরে এমন ভাবে মাটির সাথে যখন ঢুকানো আরম্ভ করলেন, কারণ মাটির ভিতরে হাঁটু পরিমাণ চলে গেল। এবার কারণ চতুর্দিকে তাকায়, কারণের শক্তি যা ছিল, কারণের প্রযুক্তি যা ছিল, কারণের সাঙ্গ পাঙ্গ যা ছিল, চতুর্দিকে সে কারণকে উপরের দিকে উঠাতে চায়। আর আল্লাহ কারণকে কোথায় নিয়ে যেতে চায়? মাটির দিকে নিয়ে যেতে চায়। বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কারণের কাদের মধ্যে দুইজন ফেরেশতা নিযুক্ত করলেন পাইলিং করার জন্য, উপর দিকে মাংকি দিয়ে মারার জন্য। কিয়ামত যতদিন না সংগঠিত হবে ততদিন পর্যন্ত এই ফেরেশতা দুইজন কারণকে মারতে থাকবে, আর কারণ মাটির নিচে যেতে থাকবে। মিশরের মধ্যে এখনো গিয়ে দেখে আসতে পারেন, কারণ হ্রদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি وما كانوا ليؤمنوا فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। সেই দিন কারণকে ধ্বংস করে দিলেন, নাস্তানাবুদ করে দিলেন, মাটির সাথে মিশিয়ে দিলেন। কারণ সেই দিন সম্পদ নিয়ে অহংকার করেছিল, পয়গম্বরকে ব্যভিচারক বানিয়ে দিয়েছিল। বন্ধুরে, দুনিয়ার জমিনের চেয়ে বড় মারাত্মক কথা আর কি হতে পারে? আপনি ব্যভিচার করেন নাই, আমি আপনাকে ব্যভিচার বানাই। বাংলাদেশের মধ্যে সহজ সন্তায় রাজাকার শব্দ যে কথাটা বলা হয়, ওই রাজাকারদের মাধ্যমে আলেমদেরকে দর্শনকারী বানিয়েছিল, যারা জীবনে যে কাছ থেকে 1000 মাইল দূরে ছিল, জীবনে কল্পনাও করে নাই। মিথ্যা তহমত দিয়ে আলেমদেরকে দর্শনকারী বানিয়ে যারা আপনার কষ্ট দিয়েছে, ফাঁসি দিয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছে, আজকে তাদের অস্তিত্ব কোথায়? নতুন করে যারা রাজাকার বলে আলেমদেরকে তহমত দিবে, তাদের পরিণতি কি হবে? ঠিক কিনা বলে? সুতরাং রাত অনেক হয়ে গেছে। এইভাবে অসংখ্য জাতিকে আল্লাহ তাআলা জুলুম করার কারণে ধ্বংস করে দিয়েছে। সেই জন্য জুলুম থেকে ফিরে আসতে হবে। আমি আবার বলি, প্রথম জুলুম মানুষ করবে আল্লাহর সাথে, সে আল্লাহর সাথে জুলুম করা যাবে না। প্রথম জুলুম কয় ধরনের? 2 ধরনের। ব্যক্তি আল্লাহর সাথে জুলুম, ব্যক্তি ব্যক্তিদের সাথে জুলুম। আবার মানুষের প্রতি জুলুমের ক্ষেত্রে 3 ধরনের। 1 নাম্বার হলো মানুষ নিজের প্রতি জুলুম, মানুষ একজন অন্যজনের প্রতি জুলুম, মানুষ সমষ্টিগতভাবে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা দখল করে গোটা জাতির উপরে জুলুম। এই সমস্ত জুলুম থেকে ফিরে আসতে হবে। বাবারা, ভাইরা, নিজের প্রতি জুলুম করে নিজের শরীরকে যেমন ক্ষতি সাধন করা যাবে না, ক্ষতির দিকে নিমজ্জিত করা যাবে না, তেমনি ভাবে মদ, গাঁজা, ফেন্সিডিল, ক্যারেক্টার সব নষ্ট করে আধ্যাত্মিকভাবে নিজেকে জাহান্নামী করা যাবে না। 2 নম্বরে
আপনি ব্যক্তি হিসেবে কথাবার্তা, চাল চলন সবকিছুর ক্ষেত্রে যাতে আপনার প্রতিবেশী কষ্ট না পায়, আপনার পরিবার পরিজন, আপনার সন্তানাদি যারা আছে, আপনার স্ত্রীরা যারা আছে, তাদের প্রতি যাতে জুলুম না হয়। তো সে ভুল করতে পারে, আপনি তাকে ইনসাফের ভিত্তিতে ক্ষমা করে দিবেন। কোনোভাবে অন্যায় অত্যাচার স্ত্রীর উপরে করা যাবে না, নিষেধ করেছেন আল্লাহ। আমার বন্ধুগণ, স্ত্রীকে যারা জুলুম করে মারে পিটিয়ে, এই সমস্ত মানুষদের হাসর নসর হবে ফেরাউনের সাথে। কারণ পৃথিবীর জমিনে সবচেয়ে বড় বউ মারার মাস্টার হিসেবে স্বীকৃতি পেয়েছেন আল্লাহর কাছ থেকে, তার নাম হচ্ছে ফেরাউন। সূরা তাহরিমে আল্লাহ তাআলা সেই ফেরাউনের বউ পিটানোর কথা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। আসিয়াকে কিভাবে নির্যাতন করেছিলেন ফেরাউন, সে কথা আল্লাহ সূরা তাহরিমের শেষে বলে দিয়েছেন। এখন সেটা বলার সময় আর নাই। সুতরাং কোনোভাবেই কোনো ছোটখাটো বড় দোষ নিয়ে স্ত্রীর উপর এইভাবে জুলুম করবেন না। শারীরিকভাবে তার চেহারার মধ্যে প্রহার করা আল্লাহ রাসূল সরাসরি নিষেধ করেছেন। স্ত্রীরা স্বামীর কাছ থেকে যা হক পায়, তার মধ্যে স্বামী স্ত্রীর চেহারায় মারাটা স্ত্রী স্বামীর কাছ থেকে পাওয়া হকগুলোর মধ্যে অন্যতম একটি হক। সুতরাং তাদের চেহারায় প্রহার করবেন না, চেহারায় না, কোনোভাবে তাদেরকে প্রহার করবেন না। আমার বন্ধুগণ, স্ত্রীরাও টাকা আছে, পয়সা আছে, বাবার বাড়ির জনপন একটু বেশি ভারী, লোক সংখ্যা বেশি, ভাই ভাতিজা বেশি আছে, সেই পাওয়ার নিয়ে স্বামী একটু দুর্বল, টাকা পয়সা একটু কম, তুই তামারি করে বিভিন্ন রকম গালিগালাজ করে স্বামীকে এমন ভাবে কুণ্ঠাসা করে রাখে, স্বামী এই কষ্ট কাউকে বলতেও পারে না, সহ্য করতেও পারে না। এইরকম দুইশ মহিলা যারা স্বামীর মনে কষ্ট দেয়, তাদের জন্য জাহান্নামের আগুন হা করে তাকিয়ে আছে। এই দুইশ মহিলা মরতে দেরি হবে, আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করতে দেরি করবে না। ঠিক কিনা বলেন? স্বামী হলো আপনার জীবনের সবচেয়ে বড় অলংকার, স্বামী হলো আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। একজন মেয়ের জন্য স্বামীর ঘর হলো নিরাপদ। সে যদি তালাক নিয়ে বাবার বাড়ি চলে যায়, ভাইয়ের বউদের কাছে, মেয়ে কি ভালো থাকতে পারে? বাবারা কি তাকে আর চিরদিন রাখতে পারবে? সুতরাং একটা মেয়ের নিরাপদ স্থান হচ্ছে তার স্বামী। কারণ স্বামী চলে যাওয়ার পরে যদি তার ছেলে সন্তান মেয়ে সন্তান হয়, সেই জায়গায় তার মরণ পর্যন্ত থাকার একটা ব্যবস্থা আল্লাহ খুব তাজিমের সাথে করে দেন। এবং আল্লাহ সেই স্তরে স্তরে নারীটাকে বাবা, ভাই, স্বামী, সন্তান সবার কাছ থেকে তাজিম পেয়ে, তাদের ভরণ পোষণ পেয়ে সুন্দর রূপে দুনিয়াতে বসবাস করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সেজন্য স্বামীকে অমর্যাদা করবেন না, স্বামীকে কথায় কথায় মন্দ ভাষা বলবেন না। এটা হলো জাহান্নামী মেয়েদের লক্ষণ। আমার বন্ধুগণ, এই পারিবারিকভাবে জুলুম থেকে ফিরে আসবেন। একজন অন্যজনের দুঃখে দুঃখী, একজন অন্যজনের সুখে সুখী না খেয়েও যদি একটা স্ত্রী স্বামীর খেদমতে নিয়োজিত থাকে, আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকে। একটা স্ত্রী সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি কেমন দেখেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে তো কেউ কাউকে সিজদা করার বিধান নাই। যদি বিধানটা থাকতো তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বিধান করে দিত স্ত্রীরা যাতে তার স্বামীকে সিজদা করে। তাহলে স্বামী কত তাজিমে, তার সাথে আপনি এত ভাজু ব্যবহার, তুই তামারি করে, এত মারাত্মক ভাষা। যদি কোনোদিন কোনো কারণে একটু হঠাৎ করে কইছে, তোমার সাথে বিয়ে হয়ে আমি কি পেয়েছি, তোর লয় আয় এতদিন সংসার করি তো তোর ঘরে তাই কি ভাই কিছু তো না পাইলাম, এটা হলো জাহান্নামী মেয়েদের লক্ষণ। কথায় কথায় তালাক চায়, খোঁজে আমি তোর সংসার করতে রাজি, তুই আরে এখন তালাক দে। আসেন না লানত ওই মেয়ের উপরে যে কথায় কথায় স্বামীর কাছ থেকে তালাক চায়। এই জন্য তো আল্লাহ তালাক স্ত্রীদেরকে বন্ধ করে দিয়েছে। আপনাদের এখানে দা আছে না? দা কুদিদার আর কুদি কি ইয়া কি হন হাঁদা হাঁদা। আচ্ছা, দা দি কুম্মাল্লা হারে নাকি হাঁদা দি কুম্মাল্লা হারে? আল্লাহ এর সাথে আল্লাহ শুধু তালাকের ক্ষেত্রে পুরুষরে দা বানাই দিয়ে দারদ দি মারিত্তেরি বলে দুনিয়ার মাইয়া ফোন বিয়া কোন কত সদ্য গোষ্ঠী মরত পয়েন বিয়া কোন তালাক হবমরি হংসা। যদি এ মাইয়া ফোন ধরে তালাকের সুযোগ দিত বাজি দিনে হলাক মাইয়া পর তালাক হইতে চিন্তা করেছেন, সংসার বাগিত। এই তালাক পাওয়া নারীরা, তালাক ছাওয়া নারীরা সমাজের মধ্যে সবচেয়ে বড় ধৈর্য মহিলা। আল্লাহ তাআলা এই সমস্ত জুলুম থেকে যাতে আমাদের পারিবারিক জুলুম থেকে যেন হেফাজত করে, আমরা সকলে পড়ি আমিন। এই সামাজিক ক্ষেত্রে জুলুম বলেছিলাম, টাকা আছে, পয়সা আছে, গরিব মানুষদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, তাদেরকে দাওয়াত দিবেন। গরিব মানুষ বলিও শপথ বিষয় নদীও
সাপ কইজারে মেলা হাবাই বললাই সিয়ারত বুয়া করাইবেন বালা বালা আইটেম দিবেন কি আইতে 50,000 টাকা ওদের দিতে বোধে আর হজিয়ান মহিলা আছে হুন্দি বকই তিয়া হুন্দি তিয়া বাদ দিব তো ইন্দি এঙ্কা করো আছে না বাপ মরি গিয়ে ওই তিন গরু দি মেলা দে এ মেলার মাঝে আয়ের হাজার গদি বিয়ে করে সাপ করে গিয়া তিল্লার মাথা গরিব পুণ্যারে নাও ডাহে বাড়ির ডাহে গরিব ফুয়াইসাই গরিব সাইতে কি আর একটা ডাইলে আই একটা যাই দুয়াবা নাও ডাকে এটা শুধু সুগন্ধি ভাত দে এন্ডিল্লা বাবা ফর মেলার যদি গরিব আয়ের হাই যাইতে রে দই আমি তো সোয়া আর হইনে রাহাবা এর লাপান কি বাজে এটা তো ফতিন হা চুরি করিও হাত হাইজা গাড়ি করিও হাত ইতার আরে হাবাদ দে ইন মেলানো বাবা সবচাইতে বেশি এখন মারাত্মক সমস্যা হয়ে গেছে বিয়াতে এটা একটা জুলুম মাই ফবিয়াইদের বইরা থাবা করিব 500 হদজর বোয়ানি বছর তেন কিছু না হলে কি লইস হদ 9000 মাত্র 1000 বইরা খেয়ে দাও এই যে 500-1000 বইরা যেই মেয়ের কাছ থেকে খাওয়া হয় যদি মধ্যবিত্ত ফ্যামিলি হয় অন্তত ওই লোকটাকে তো 5-10 লক্ষ টাকার ঋণে বাজাই দিছে এই লোক কিছু নেয় নাই যদি কিছু নিত আমার মনে হয় পুরো দেশটা ধ্বংস করে দিত লাভটা কি হয় পাড়া প্রতিবেশী যারা গরিব তাদেরকে এক বাতের তাদের জমান জুটে না কারণ ওই ক্লাবে যাওয়ার সময় মনে মনে একটা চিন্তা করবে কইছে আমি যদি গিফট না নিতে পারি আমাকে ওখানে বাদ দিবে আর সবাই তো সুন্দর সুন্দর কাপড় গায়ে দিয়ে দিয়ে যাবে আমার তো একটা মহিলা কাপড় আমি ওই ক্লাবে গিয়ে কখন বাদ খাবো আমার দরকার নেই বাদ এলাকার সব গরিবকে বেছে বেছে বাদ দিয়ে যে বিয়ের আয়োজন করা হয় সেটার নাম হলো ক্লাবের বিয়ে জুলুম আপনার পরিবারের বিয়ে আপনার পরিবারের চতুর্দিকে সবচাইতে বেশি হকদার আপনার প্রতিবেশী 40 পরিবার সেই তাদেরকে আপনি বাদ দিয়ে দিলেন আপনার কাছে কেমন ইনসাফ কেমন ভদ্রতা আপনার প্রতিবেশীর উপর আপনি কেমন জুলুম করলেন একটু চিন্তা করে দেখেন গরিব মানুষ কথা বলতে যাচ্ছে তাকে কথা বলার সুযোগ দিবেন তার জবান বন্ধ করে রাখবেন না আজকে না তার জবান বন্ধ করলেন কিয়ামতের ময়দানে হাজার মানুষের সামনে আল্লাহ আপনার জবান বন্ধ করে দিবে তার জবান খুলে দিবে কেন মানুষের প্রতি জুলুম করেন কেন মানুষের প্রতি অন্যায় করেন রাষ্ট্রীয়ভাবে আর কি বলবো 17 বছর দেখেছি ইতিহাস থেকে অনার্স মাস্টার্স করেছি ইতিহাস অনেক পড়ে দেখেছি মঙ্গোলিয়াদের মতো হিংস্র জাতি পতন হয়েছে আব্বাসীয়রা পতন হয়েছে উমাইয়ারা পতন হয়েছে এই পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য যারা শাসক যে মঙ্গোলিয়ার মতো চেঙ্গিস খানের মতো সবচেয়ে হিংস্র জাতি পতন হয়েছে হিটলার পতন হয়েছে এই দেশে ইংরেজেরা পতন হয়েছে নির্দিষ্ট একটা সময়ে সব জালেমের পতন হয় আমি বারবার বলতাম এটা শেখ হাসিনা নয় এটা শেষ হাসিনা একেবারে শেষ হয়ে গেছে বন্ধুগণ কেউ মনে কষ্ট আনবেন না যারা ওই দল করেন তারাও আমাদের ভাই যারা জুলুম করে নাই মানুষকে কষ্ট দেয় নাই তারা তো খারাপ না সুতরাং মানুষকে যারা কষ্ট দিয়েছে কষ্ট দেয় এটা দুনিয়াতে বুক করতে হবে কোনো সন্দেহ নাই কিছু মা সন্তান আছে বউ এনেছে মা বাবার প্রতি জুলুম করে আসে না নাই মা বাবাকে গালি দেয় বুড়ার আর বুড়িটাকে 30 বছর পর্যন্ত সে মা রান্না করে খাওয়ায় আছে খাওয়ানোর পরে সে মায়ের 30 বছর রান্না বাড়ি হয় নাই 30 বছর গোসলের কাপড় দিয়েছে মা বাড়ি হয় নাই যখন একটা বউ এনে দিয়েছে মা বাবা সবচাইতে বেশি বাড়ি হয়ে গেছে মা বাবার বাড়ির মধ্যে মা বাবাকে আলাদা করে দিয়েছে শ্বশুর শাশুড়িকে নিয়ে এনে ভালো ভালো মাছ মাংস এনে খায় আর মা বাবাকে এক টুকরা মাংস এক টুকরা মাছ তাদেরকে দিতে তার মন চায় না কারণ মা বাবা তার বোঝা হয়ে গেছে এটা হচ্ছে মা বাবার প্রতি জুলুম আল্লাহ রাসূল বলেন ওয়া কাউমহু আদনা সাদিকাহু ওয়া কাসাবাহু কিয়ামতের আলামত গজবের লক্ষণ হলো মাকে অমর্যাদা করবে বন্ধুত্বের ভাব পেড়ে নেবে আর বাপকে অসম্মান করবে এটাই বর্তমান সমাজে চলতেছে এটা মারাত্মক জুলুম তুমি তোমার মা বাবাকে করতেছো অপেক্ষা করো তোমার সন্তান আছে এমন কোন সমাজ নাই কেউ বলতে পারবে না যেই জায়গার মধ্যে যেই লোক যার মা বাবাকে জুলুম করেছে পর্যায়ক্রমে এসে তার সন্তান তার উপরে কি আচরণ করেছে আল্লাহ সুদে আর আসল উচ্চার করেছে এটা প্রত্যেক সমাজে আপনি দৃষ্টি খুলে দেখেন যে যার মা বাবাকে পিটেছে তার সন্তান তারা এনে পিটাচ্ছে আমি দেখেছি আমি আমার এই স্বল্প হায়াতে
জুলুম করবেন না। মা বাবার প্রতি সবচাইতে সফট হন, সবচাইতে নরমাল হন। মা বাবার প্রতি আল্লাহ তাআলা যা বলেছেন, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আপনার সমস্ত রহমতের, আপনার সমস্ত শক্তি, আপনার সমস্ত বাহু তার মায়ের, মা বাবার খেদমতের জন্য বিলীন করে দিন। সম্মান পাবেন, কদর পাবেন, মর্যাদা পাবেন, যেদিকে যাবেন সেদিকে চাহিদার চেয়ে বেশি আশা করতে পারবেন। আর মা বাবা চোখ লাগাইছে, যা আছে সব মাটি হয়ে যাবে। সম্মান বলেন, সম্পদ বলেন, ব্যবসা বলেন, স্বর্ণ ধরলে মাটি হয়ে যাবে। এটা হলো জুলুমের পরিণাম। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই পারিবারিক সামাজিক সমস্ত জুলুম থেকে যেন আমাদের হেফাজত রাখে। আর দেরি করতে